ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্রে থাকা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। মন্দিরের পেছনে দরজা ভেঙে চুরি গেল কালী মূর্তির সোনার অলংকার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ির কলাহাটি এলাকায় মহামায়া কালী মন্দিরে। জানা যায়, এদিন সকাল ৮টা নাগাদ মন্দিরে পুরোহিত মন্দির খুলতে এসে এই ঘটনা দেখেন। মূর্তির হাতের গলার কানের গয়না উধাও। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এবং ধূপগুড়ি ব্যবসায়ী সমিতি। পুরো এলাকা খতিয়ে দেখেন পুলিশ। ধূপগুড়ি ব্যবসায়ী সমিতির সহকারী সম্পাদক রামচন্দ্র বসাক বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পুরোহিত জানান, এদিন সকাল ৮টা নাগাদ গেট খুলে দেখেন মন্দিরের তালা ভাঙা। তিনি দেখতে পান মায়ের গয়না চুরি গেছে, দান বাক্স খোয়া গেছে। মায়ের মূর্তির কিছু গয়না ছিল, অর্নামেন্টস ছিল। কি ছিল? একটা মালা ছিল, হাতের গয়না ছিল, কানের দুল ছিল, সব কিছু সোনার ছিল। আনুমানিক কত টাকা সোনার গহনা পাওয়া গেছে? আনুমানিক 1 লক্ষ টাকা মতো ধরে। তো বলছি যে চোর ঢুকলো কোন দিক দিয়ে? চোর পেছনে একটা সিঁড়ির পাশে একটা দরজা আছে, ওই দরজাটা কিছুদিন আগে মেরামত করা হলো। ওইটা ভেঙে ওখান দিয়ে ঢুকিয়ে তারপরে একটা কাঠের দরজা ছিল, ওটা নিচে কিছুটা অংশ ভেঙে ওইখান দিয়ে ঢুকে গেছে ভেঙে। বাজারে কি কোনো নজরদারি বা পুলিশি টহল? তো আমাদের কাপড়পট্টির ভিতরে কিছুটা পাড়া থাকে। আর এইদিকে হয়তো আগে শুনছি যে এর আগে চুরি হওয়ার পরে কিছুটা পাড়া দিয়েছিল ওনারা, কিন্তু ইদানিংকালে দেখা যায়নি। আর পুলিশের প্রবলেমটা রয়েই গেছে। ধূপগুড়ি বাজারে এত একটা বাজার, অথচ পুলিশের ব্যবস্থা অপর্যাপ্ত নেই। মন্দিরগুলোর নিরাপত্তা? মন্দিরের নিরাপত্তা তো খুবই খারাপ। আমাদের এইবার দিয়ে 3বার চুরি হয়ে গেল। আশা করি পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো যে সে পাহারা যেন জোরদার হয়, সে আশা রাখি আমরা। সকাল 8টায় আমি মন্দিরের এই যে গেট খুললাম। গেট খোলার পরে ওই যে মেন গেট যেটা আছে গ্রিলের, ওইটা তো তালা রয়েছে, ওই তালাও খুলছি। খুলে দেখি যে মন্দিরের তালা ভেঙে ফেলছে। ওইটাই দরজা আছে, পিছনের দরজা ভাঙিয়া আইসা গেছে। আইসা ভিতরে দেখি এন নাই, মায়ের গয়নাগাটি যা ছিল সকলগুলি নিয়ে গেছে। কিসের গহনা ছিল? সোনার চেন ছিল, সোনার একটা লকেট ছিল, এই ধরনের ইয়েছে। হ্যাঁ, ওইটাও নিয়ে গেছে। ওইগুলি দান বাক্সের মধ্যে মনে হয় 5 টাকা হইতে পারে, এটা অনুমানিক। কারণ বাৎসরিকের সময় ভাঙা হয়েছে আর ধরা হয়। বছরে ওটা খোলা হয়? এটা বছরের মাধ্যমে 2বার খোলা হয়, কিন্তু আর খোলা হচ্ছে না। খোলার সময় আসছে, মানে দীপান্বিতা কালী পূজার সময় খুলবে, এই ধরনের। এটা খোলা হয় না। বললেন আপনারা, এবং থানায় কি অভিযোগ জানিয়েছেন? আমি 8:30 নাগাদ জানতে পারলাম, কারণ আমাদের পুরোহিত মশাই উনি প্রতিদিন সকাল 8টাতেই আসেন। উনি এসে মন্দির খুলে এই চুরি ঘটনাটা উনি লক্ষ্য করেন। তারপরে আমাকে এবং আমাদের যারা মন্দির কমিটিতে আছে তাদের প্রত্যেককে উনিও জানান ব্যাপারটা। কি কি চুরি গিয়েছে? কিন্তু মায়ের যে গয়নাগাটি ছিল কিছু সোনার, সেগুলো গেছে। আর এখানে যে আমাদের দান বাক্সটা ছিল সেটা ভেঙে ভেতরে টাকা পয়সা নিয়ে গেছে। কতটা দুশ্চিন্তা এই যে চুরির ঘটনা? আমরা তো ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত। মাঝে মধ্যেই ধূপগুড়ি বাজারে চুরি হচ্ছে। এই মন্দিরে এর আগেও একবার চুরি হয়েছিল, তখন আইসি ছিলেন সুধীর কর্মকার মহাশয়, এবং তারপরে উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেন। মন্দিরের কিছু যা প্রবলেম ছিল সেগুলো সমাধান করে দেন, এবং তারপরে দীর্ঘদিন আমরা খুব ভালোই ছিলাম, এখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। কিন্তু রিসেন্ট কয়েক মাস আগেও তালা ভেঙেছিল মন্দিরের এই দুষ্কৃতীরা, কিন্তু কিছু নিতে পারেনি। আমরা ওগুলো আবার রিপেয়ার করেছি, কিন্তু কাউকে আমরা জানাইনি ব্যাপারটা, আরও শক্তপোক্ত করে দিই ব্যাপারটা। না, মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থাটা নেই, মন্দির কমিটিটা সেভাবে সচ্ছল না। এখন যদি কোনো ডোনেশনে আমরা পেতাম বা অন্য কোনো ব্যবস্থা হতো, তাহলে আমরা সিসি ক্যামেরাটা লাগাতাম। তখন আমি 8:30 নাগাদ শুনতে পাই পুরোহিত মশাই গেছে। কবে চুরি হয়? গতকাল রাত। অভিযোগ কি দায়ের করছেন থানাতে? আমরা থানাতে এফআইআর করে এসেছি। থানাতে যে কালকে একটা দশমী মেলা এবং কার্নিভালের ব্যাপার ছিল, অনেক রাত্রে অবধি সমস্ত স্টাফরা ছিলেন। তো ওখানে যে ইনচার্জ আছেন বর্মন,
আসবেন আসবেন